বাংলাদেশ লিগ্যাল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেক্ষেত্রে চারটা প্রশ্ন, আপনাদের কমন চারটা প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব। আর সেই চারটা প্রশ্ন হলো যে যদি মিথ্যে ধর্ষণ মামলায় ফেঁসে যান সেই ক্ষেত্রে কী করবেন, আর যদি মিথ্যে ধর্ষণ মামলায় ফেঁসে যান জামিন কি করে নেবেন, আর মিথ্যে ধর্ষণ মামলা যদি ফেঁসে যান সেই ক্ষেত্রে এই মামলা তাড়াতাড়ি দ্রুত শেষ করবেন কি করে, আর ফোর্থ কোশ্চেন হলো যে মিথ্যে ধর্ষণ মামলায় আপোষ করা যাবে কিনা। এই চারটা ব্যাপারে আজ আমরা আপনাদেরকে কনফার্ম করবো। আসছি ইন্টারভিউ পর পর্যন্ত আমাদের পাশেই থাকুন। আপনাদের ফার্স্ট কোশ্চেন অনুযায়ী মিথ্যে ধর্ষণ মামলায় ফেঁসে গেলে কি করবেন। এক্ষেত্রে আমি বলতে পারি যে আসলে মিথ্যে ধর্ষণ মামলা তো হয় না, সেই ক্ষেত্রে যদি আপনি কারোর সাথে খারাপ কাজ করেই থাকেন সেই ক্ষেত্রে ধর্ষণ মামলা দিবে। আর সেক্ষেত্রে মিথ্যে ধর্ষণ হলো সেটা হতে পারে যে উভয় কনসেন্টে যদি কোনো কাজ করেন সেই ক্ষেত্রে হয়তো আপনি ভাবতে পারেন যে এটা মিথ্যে ধর্ষণ মামলা হয়েছে। সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের কোর্ট, আমাদের ল সকল কিছুকে কিন্তু একটা জিনিসকে প্রিভিলাইজ করে, আপনি ছেলে অথবা মেয়েটার সাথে খারাপ কিছু করেছেন কিনা। যদি করে থাকেন তবে এটা লিগেলি ধর্ষণ মামলা হয়ে যাবে, সেক্ষেত্রে মিথ্যে বলার কোনো অপশন থাকবে না। আর এমন হতে পারে যে আপনি ওই ব্যক্তিটার, ওই মেয়েটার সাথে কিছু করেননি বাট ধর্ষণ মামলা দিয়ে দিয়েছে। যদি এই টাইপের কিছু হয় তবে অবশ্যই আপনি ডিএনএ টেস্ট চাইতে পারেন আপনার লয়ারের মাধ্যমে। কোর্টে যখন আপনি ডিএনএ টেস্ট চাইবেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রমাণ চলে আসবে, সেই প্রমাণ চলে আসে কিন্তু আপনি সেফ হয়ে যাবেন, পরবর্তীতে কিন্তু আপনার আর কোনো সমস্যা হবে না। আর যদি ভাবেন যে এটা ছাড়া মিউচুয়াল কনসেন্টে আপনারা খারাপ কাজ করেছেন সেই ক্ষেত্রে আমি বলতে পারি বেসিক্যালি খারাপ কাজ করলেই হলো, কনসেন্ট আর আনকনসেন্টের ব্যাপার স্যাপার সেখানে নেই। সেখানে অবশ্যই মামলা আপনাকে পরিচালনা করতে হবে। আর গ্রাউন্ডস যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনি বেঁচে যাবেন, আর গ্রাউন্ডস যদি বেশি খারাপ থাকে, ডিএনএ টেস্ট সকল কিছু যদি আপনার বিপক্ষে থাকে সেই ক্ষেত্রে আপনি ফেঁসে যাবেন, ইভেন কি আপনার সাজা হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। আর সেকেন্ড প্রশ্ন, প্রায় এক সময় আপনারা আমাকে বলে থাকেন যে মিথ্যে ধর্ষণ মামলায় আপনারা জামিন নিতে পারবেন কিনা বা জামিন দেয় কিনা বা কতদিন সময় লাগে এই মামলায় জামিন নিতে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি যে মিথ্যে ধর্ষণ মামলায় জামিনের ব্যাপারটা ডিপেন্ড করে আপনার গ্রাউন্ডসের উপরে, আর জামিনের ব্যাপারটা ডিপেন্ড করে আপনার ভিকটিমের উপরে, ভিকটিমের বয়স কত। সেই ক্ষেত্রে যদি আমি বলতে চাই যে বর্তমানে বড় কিছু ঘটনা ঘটে আমাদের দেশে, যেখানে 4 বছরের মেয়ে, 3 বছরের মেয়ে, 5 বছরের মেয়ে, 7 বছরের মেয়েদের সাথে এই ধরনের ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি জামিন কোনোভাবেই পাবেন না। যদিও পান অনেক সময় লাগবে, বছর খানিক পার হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে যদি আপনার বিরুদ্ধে কোনো গ্রাউন্ডস না থাকে, আর যদি মনে হয় যে ভিকটিমের বয়স বেশি হতে পারে, 20 বছর, 25 বছর, 30 বছরের বেশি হয়, সেই ক্ষেত্রে কোর্ট অন্তত গ্রাউন্ডসগুলো দেখে মোটামুটি 5-6 মাস, 8-9 মাস, যদি গ্রাউন্ডস ভালো থাকে এমন একটু মাসে, এই 8-9 মাস বা 5-6 মাসের ভিতরে আপনার জামিন হয়ে যেতে পারে। বাট আনলেস এর আগে কিন্তু ধর্ষণ মামলায় জামিন হয় না বা গ্রাউন্ডস খারাপ থাকে, সেজন্য জামিন দেয় না আমাদের মহামান্য হাইকোর্ট বলেন আর আমাদের বিজ্ঞ আদালত বলেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি যে এই মামলায়, ধর্ষণ মামলায় জামিনের সিস্টেমটা কিভাবে করতে পারেন আপনারা। প্রথমে যে মামলায়, যেই কোর্টে আপনাদের এই ধর্ষণ মামলাটা হবে সেখানে আপনারা জামিন চাইতে পারেন। আর সেই ক্ষেত্রে যদি আপনাদের সেই কোর্ট যদি জামিন না দেয়, সেই কোর্টের আদেশের এগেনস্টে কিন্তু আপনি মহামান্য হাইকোর্টে যেতে পারেন। সেই হাইকোর্ট কিন্তু আপনাদেরকে, যদি গ্রাউন্ডস ভালো থাকে, আপনার যদি মনে হয় যে আপনি উপযুক্ত, ইভেন কি আপনার যদি মনে হয় যে আপনি সত্যিকারিতে এই কাজটা করেননি বা আপনার কোনো দোষ নেই, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই জামিন পাবেন। সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। তবে একটা কথা মাথায় রাখবেন যে হাইকোর্ট যদিও জামিন দেয় সেক্ষেত্রে কিন্তু হাইকোর্ট নির্দিষ্ট সময়ের জন্য জামিন দিবে, হয়তো বা 6 মাসের জন্য জামিন দিবে, না হয়তো 1 বছরের জন্য জামিন দিবে। অর্থাৎ যে সময়ের জন্য জামিন দিবে পরবর্তী সেই সময়ের পর কিন্তু আপনাকে এই জামিনটা আবার এক্সটেনশন করতে হবে। থার্ড, আপনারা যে কোশ্চেনটা আমাদেরকে করে থাকেন যে ধর্ষণ মামলা শেষ হতে কতদিন সময় লাগে, এক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই যে একটা মামলা শেষ হবে কতদিন লাগবে সেটা ডিপেন্ড করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, সাক্ষী জেরার ভিত্তিতে। অর্থাৎ যত দ্রুত সাক্ষী জেরা করা হবে তত দ্রুত মামলা শেষ হবে। আমাদের বেসিক্যালি বাংলাদেশি কোর্টের যে মামলাগুলো আছে সেগুলো দ্রুত শেষ হয় না, একটু দেরিতেই শেষ হয়। এই কারণে যে সাক্ষ্য প্রমাণ বা সাক্ষীর যে জেরাগুলো আছে সেগুলো হতে একটু সময় লাগে, বা সাক্ষী আসে না, সাক্ষী দেরি করে আসে, সেই জন্যই কিন্তু সময় লাগে। অর্থাৎ এই ক্ষেত্রে যদি সাক্ষী যদি দ্রুত আসে, জেরা যদি দ্রুত হয়ে যায়, সেক্ষেত্রে মামলাগুলো কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে, আনলেস কিন্তু মামলাগুলো লেন্দি প্রসেসে চলে যাবে। আর আপনারা এই ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন যে আপনার যদি গ্রাউন্ডস থাকে যে মামলার, যে আমি আসলেই ধর্ষণ করিনি, ইউ হ্যাভ এনাফ এভিডেন্স আছে যে আপনার ধর্ষণ মামলার ব্যাপারে কোনো সিনড্রোম নেই, সেক্ষেত্রে কিন্তু মহামান্য হাইকোর্টে কিন্তু আপনি স্টে করার জন্য
পিটিশন দায়ের করতে পারেন মহামান্য হাইকোর্টে। সে কিন্তু মহামান্য হাইকোর্ট যদি ভাবেন যে সত্যিকারিতে আপনি ভিকটিম হয়েছেন আসামি হয়েও, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মহামান্য হাইকোর্ট কিন্তু এই মামলাটিকে স্টে করে দিতে পারে 1 বছরের জন্য অথবা 2 বছরের জন্য। ইভেন কি যখন 1 বছর বা 2 বছর শেষ হয়ে যাবে, পরবর্তীতে কিন্তু আপনারা এই সময়টাকে আবার এক্সটেনশন করতে পারবেন। সো এভাবে কিন্তু মামলাটা 4-5 বছর চলে যেতে পারে। আপনারা যেই ফোর্থ যে কোশ্চেনটা আমাকে করে থাকেন সেটা হলো ধর্ষণ মামলা আপোষযোগ্য কিনা বা আপোষ করতে পারবেন কিনা। সেক্ষেত্রে আমি বলতে চাই যে ধর্ষণ মামলা কিন্তু আমাদের আইন অনুযায়ী নন কম্পাউন্ডেবল অর্থাৎ আপোষ অযোগ্য মামলা। সেই ক্ষেত্রে যে ভিকটিম মামলা করেছে সেই ভিকটিম যদি কোর্টে গিয়েও বলে যে এই ঘটনাটা ঘটেনি, তবে কিন্তু ভিকটিম ফেঁসে যাবে। সেক্ষেত্রে মাথায় অবশ্যই রাখবেন যে ধর্ষণ মামলা কিন্তু আপোষ হয় না। সেক্ষেত্রে মামলা শেষ করার জন্য আপনাদেরকে একটাই কথাই বলতে পারি যে সেই ক্ষেত্রে যদি ছেলের সাথে মেয়ের বিয়ে হয়ে যায়, অর্থাৎ তারা যদি পর্যাপ্ত পরিমাণ বয়স হয়, পরবর্তীতে ধর্ষণ মামলা দেয়, পর্যাপ্ত বয়স হওয়ার পর যদি তারা যদি বিয়ে করে ফেলে, সেই ক্ষেত্রে কোর্ট কনসিডার করতে পারে। তবুও কোর্ট কনসিডার করার পরেও এটা কিন্তু কোর্ট যদি চায় অবশ্যই তাকে শাস্তি দিতে পারে যদি সাক্ষ্য প্রমাণের উপযুক্ত প্রমাণ পাওয়া যায়। তবুও কিন্তু এটা নন কম্পাউন্ডেবল। এই ক্ষেত্রে আপনারা যদি বিয়েও দিয়ে দেন বা আপোষও করেন, সেক্ষেত্রে কিন্তু কোর্ট এই আপোষটাকে কাউন্ট নাও করতে পারে। সেক্ষেত্রে মাথায় রাখবেন যে ধর্ষণ মামলা দেওয়ার সময় মাথায় রাখবেন যে আপনারা হুজুগে বাঙালি, উত্তেজক বাঙালি হয়ে মানুষের কথায় ধর্ষণ মামলা দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনিও ফেঁসে যেতে পারেন যদি মিথ্যে মামলা করেন। বিকজ আমরা কিছুদিন আগে দেখেছি যে যারা ধর্ষণ মামলা করেছে, সেই ধর্ষণ মামলা করতে গিয়ে, মিথ্যে ধর্ষণ মামলা করতে গিয়ে কিন্তু তারা ফেঁসে গিয়েছে। সো এরপর থেকে যারা ধর্ষণ মামলা করবেন অবশ্যই বুঝে শুনে মামলা করবেন। এরপরও বলবো যে আপনারা যদি ধর্ষণের ব্যাপারে কিছু জানা থাকে আমাদেরকে জানাতে পারেন, অবশ্যই আমরা পর্যাপ্ত আনসারটা পাঠিয়ে দেবো।